যেহেতু আজ বাঙালির সংস্কৃতির জন্য অতি বিশেষ দিন, কেননা লোকসংস্কৃতির বাহক তথা গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মজয়ন্তী। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট্ট শিশু অর্পিতা সিনহা লোকসংস্কৃতির বাহক তথা গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন করছে এবং মাল্যদানের মাধ্যমে উদযাপন করা হবে। শ্রদ্ধ কালিকা প্রসাদ ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি লোকসংস্কৃতির বাহক এবং গবেষক। যেহেতু আজ লোক সংহতি দিবস পালন করা হচ্ছে, তো ওনার জন্মজয়ন্তীর পরিপ্রেক্ষিতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট শিশু মাল্যদানের মাধ্যমে ওনার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট শিশু কিভাবে মাল্যদানের মধ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে। আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল ছোট্ট শিশু এবং এখন সে প্রণাম মধ্যে যে কালিকা প্রসাদ ভট্টাচার্য রয়েছেন ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল। এখন সে ওনার জন্মদিন পরিপ্রেক্ষিতে একটি নৃত্য পরিবেশন করবে। আমরা দেখতে পাচ্ছি সে পুরোপুরি প্রস্তুত রয়েছে মানসিকভাবে। অর্পিতা আজ লোকসংহতি দিবস, প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মজয়ন্তী। এখানে আমরা দেখতে পেলাম তুমি ওনার মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলে। এখন তুমি কি পরিবেশন করবে? করবে ছোট্ট শিশুটি অর্পিতা সিনহা। অর্পিতা, তুমি কোন নৃত্যটি পরিবেশন করছো? ঠিক আছে, আমাদেরকে দেখিয়ে দাও।
হ্যাঁ, ছোট্ট শিশুটি আপনারা দেখতে পেলেন যে অর্পিতা কীভাবে একটি নৃত্যের মাধ্যমে প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য, যিনি লোকসংস্কৃতির বাহক তথা গবেষক, ওনার প্রতি শ্রদ্ধা অর্পণ করো। আপনারা দেখতে পেলেন যে নৃত্যটি অতি অসাধারণ নৃত্য প্রদর্শন করেছে অর্পিতা, এবং সুন্দর একটি নৃত্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরল, এবং পাশাপাশি সংস্কৃতি, যে লোকসংস্কৃতির বাহক তথা গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রতি ওনার শ্রদ্ধা অর্পণ করল, এবং নতজানু হয়ে সে আবার শ্রদ্ধা নিবেদন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট শিশুটি কীভাবে কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা অর্পণ করলো, নতজানু হয়ে সে আবার শ্রদ্ধা অর্পণ করছে, এবং সেই সাথে ওনার আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে উঠুক আমরা কামনা করছি। এবং পাশাপাশি যে আজ ছোট্ট গরু আসরে লোকসংস্কৃতির বাহক তথা গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রতি ওনার শ্রদ্ধা নিবেদন করল, ওনার জন্মদিন পরিপ্রেক্ষিতে আমরা ছোট্ট শিশুর তুলে ধরলাম। সেই সাথে এখানে আমাদের কার্যক্রম সমাপ্ত হলো। নমস্কার।